নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা নিয়ে এসেছি আলু আর চিকেন দিয়ে একটি ঝোল। মাংসটি ম্যারিনেট করার জন্য এখানে মিলিয়ে নেব হাফ চামচ লবণ আর 2 চামচ হলুদের গুঁড়ো। এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর একটুখানি সর্ষের তেল দেব। ম্যারিনেট করার পর চিকেনটাকে আমরা আধ ঘন্টা ঢেকে রেখে দেব। এখানে নিয়েছি একটি রসুন, 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা আদা, 3টে তেজপাতা আর আলু আন্দাজ মতো যে যেরকম খাবেন সেরকম আলু মেশাবেন। 3টে পেঁয়াজ নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, টমেটো কুচি নিয়েছি আর গুঁড়ো মশলা নিয়েছি। রসুন আর কিছুটা আদা গ্রাইন্ড করে নেব। আলুর মধ্যে খানিকটা নুন আর হলুদ গুঁড়ো মেখে নেব। এখানে একটি বাটির মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, এটা জলে গুলিয়ে রেখে দেব। গ্যাসটা অন করে নিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আলুটা ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম। এটা হালকা হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে দেবো। দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে এটা তুলে রেখে দেব। এবার আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটুখানি চিনি, যাতে মাংসটা একটু লাল লাল হয়। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে মশলাগুলো দিয়ে মাংসটা দিয়ে দেব।
পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন গ্যাসটা লো ফ্লেম করে ঢেকে ঢেকে কষাবো মশলাটা। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেব গুলে রাখা গুঁড়ো মশলাটা। এবার এই মশলাটাও খানিকক্ষণ কষে নেব ঢেকে ঢেকে। এখন দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দিয়ে একটুখানি লবণ দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ঢেকে ঢেকে টমেটোটা সেদ্ধ করে নেব, মশলাটাও কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটা আস্তে আস্তে কষিয়ে নেব ঢেকে ঢেকে রেখে রেখে, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনাটা লাগিয়ে রেখে দেব। মিডিয়াম আঁচে ভালো করে মাংসটা কষিয়ে নেব। এখন ঢাকনা লাগিয়ে রেখে দেব। 5 মিনিট পরে আবার ফিরে এসেছি, দেখি কেমন কষানো হয়েছে। দেখুন দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই মুহূর্তে আলুটা দিয়ে দেব। আলুটাও খুব ভালো করে কষে নেব, আরেকবার ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। এবার একটু দেখে নেব মাংসটা কতটা সেদ্ধ হয়েছে এবং কষানো হয়েছে। এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার গরম জল করে রেখেছি খানিকটা, সেটাই এর মধ্যে ঢেলে দেব। ওই 1 গ্লাসের মতন গরম জল রেখেছি। এবার একটু নাড়াচাড়া করে, আলুও সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন খোলা রেখেই মাংসটা বানিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন আলুর ঝোল। এবার একটু গরম মশলা মিলিয়ে নেব, আর সঙ্গে একটু কালকে গুঁড়ো করা মশলা ছিল, জিরে আর শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো মশলা, ওটা একটু ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন আলুর ঝোল। এবার পরিবেশন করে দেব। দেখুন কেমন দেখতে হয়েছে, দেখুন।